বন্ধুরা, আমি এখন হচ্ছে সিলিন্ডার সেল দিয়ে 20 এম্পিয়ারের সিলিন্ডার সেল দিয়ে একটা প্যাক রেডি করলাম। এটা হচ্ছে 12 ভোল্ট 60 এম্পিয়ার। তো প্রত্যেকটা সেল আছে এক এক সিরিয়ালে তিনটা করে সেল আছে। 12 ভোল্ট তৈরি করতে 3 থেকে 12 ভোল্ট লাগে, যেহেতু এক একটা সেলের ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট। তো হচ্ছে 3 4 12, চারটা মিলে 12 ভোল্ট। তো প্রথম এম্পিয়ার বাড়ানোর জন্য তিনটা সেলেই প্যারালাল করে নিয়েছি। এর মাইনাস এই তিনটার মাইনাস একসাথে করেছি। অপোজিটে এইদিকে হচ্ছে প্লাস তিনটা এক জায়গায় করে দিয়েছি, দিয়ে প্রত্যেকটা এরকম তিনটা করে প্যারালাল করে নেওয়ার পরে যে চারটা যে হচ্ছে সিরিয়াল হচ্ছে, ওই চারটা সিরিয়াল আবার হচ্ছে সিরিজ করে দিয়েছি এইভাবে। প্রত্যেকটা সুন্দরভাবে নিকেল করা, স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে নিকেল মারা। তো পরে সর্বশেষে এখানে র্যাক্সিন টেপ দিয়ে সুন্দর দেখার জন্য র্যাক্সিন টেপ দিয়ে প্যাক করে দেওয়া হচ্ছে। এটা মূলত আমার এক কাস্টমারের ব্যাটারিগুলো আমার কাছে দিয়েছিল ব্যালেন্স করার জন্য এবং ব্যাটারির ক্যাপাসিটি কেমন কি দেখার জন্য। তো ব্যাটারিটা চার্জ ফুল করেছি, এরপরে বিএমএস লাগাবো। চার্জ ফুল করেছে মাত্র, যে পিছনের সাইড। তো এটার ফুল কত এম্পিয়ার পাওয়া যাচ্ছে সেটাও আমি দেখাবো। আমার লোড টেস্টিং মিটার আছে, ওটা দিয়ে মেপে তারপরে আর একটা ভিডিওতে দেখাবো। তো এখন যে ব্যাগটা তৈরি করছি, এটা বিএমএস কানেকশন সহ দেখাবো। প্লাস একটা, যেহেতু সেকেন্ড হ্যান্ড সেল, তো এখানে একটা অ্যাক্টিভ ব্যালেন্সার 6 এম্পিয়ারের ওটা ব্যবহার করব। তো দুইটারই কানেকশন আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। কানেকশন দুইটারই দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম আমি র্যাক্সিন পেপার অল্প একটু মারতে বাকি আছে, র্যাক্সিন টেপটা মেরে নিই। তো আমরা র্যাক্সিন টেপ যতটুকু মারতে বাকি আছে ওইটুকু আবার এখানে সুন্দরভাবে লাগাই নেব। র্যাক্সিন টেপটা মেরে ভালোভাবে একটু ফিটিং বা করে দিতে হবে, ডলা দিয়ে দিতে হবে। আচ্ছা, টেপটা মারার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো সমানভাবে নিচমুখ, মানে পুরো সিরিয়ালটা সমান করে দিতে, যাতে মাঝখানে দাগ না থাকে। দাগ থাকলে সুন্দর দেখা যাবে না, ভাঁজ হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। বিএমএস কানেকশন এবং অ্যাক্টিভ ব্যালেন্সার কানেকশনটা দেখাবো। তারপরে আরেকটা ভিডিওতে ব্যাটারি প্যাকে কত এম্পিয়ার পাওয়া যাচ্ছে 60 এম্পিয়ারের ব্যাটারি, তো সেটাও দেখাবো। র্যাক্সিন টেপটা এই পর্যন্তই মারবো। আচ্ছা, বিএমএস কানেকশন দেওয়া হয়ে গেলে এরপরে আবার সুন্দর করে র্যাক্সিন টেপ মেরে একবারে সিল করে দেবো, যাতে আর এইসব নিকেলগুলো না দেখা যায়। তো শর্ট সার্কিট হয়ে যাওয়ার সমস্যা সম্ভাবনা থাকতে পারে, যার কারণে এখানেও দিতে হবে। এখানে দিয়ে তারপরে যে টেপ মেরে দেবো। এখানে দরকার হয় একটা পাতলা কার্টুন পাওয়া যায়, কার্টুন এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পরে যে র্যাক্সিন টেপ দেবো, যেহেতু এখানে কোনো প্রোটেকশন নেই, প্লাস টেপ তো বেশি একটা মোটা না, হালকা, এই যে একেবারে পাতলা, বেশি একটা পুরুত্ব না। তো সর্বপ্রথম এখন বিএমএস কানেকশনটা দেবো। বিএমএস কানেকশন দেওয়ার জন্য কিছু তার লাগবে, তারটা এরকম তার নিয়ে হবে। বিএমএসটা বডিতে বসাবো, বডিতে এদিকে বসাই, সাইডে দিলে ভালো হবে। তো এই বিএমএসটার 100 এম্পিয়ার অবশ্য বলে সবাই, কিন্তু এখানে 100 এম্পিয়ার পাওয়া যায় না। মসফেটগুলো ছোটো লো গ্রেডের। তো এর কানেকশনটা আপনাদের একটু বোঝাই।
এই যে এখানে বি মাইনাসেতে বোঝায়, এখানে বি মাইনাস বলতে ব্যাটারির যে 12 ভোল্ট 24 ভোল্টের যে কানেকশন, মানে 12 ভোল্টের পজিটিভ এবং নেগেটিভ, এই যে এদিকে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তো এই নেগেটিভ লাইন এই যে বি মাইনাসে লাগবে, এখানে দেখা যাচ্ছে অবশ্য, এই যে বি মাইনাস এখানে লাগবে এটা। আর তারপরে B1 B2, B1টা রেজিস্ট্যান্স, এটা 0। পুরো BMS এর কানেকশনটা, BMS এর সাথে তারটা 4টা তার লাগে, 4টা তার আগে থেকে কানেকশন দিয়ে নেব। ও ব্যাটারি 1 এর লাইন দেওয়া আছে, ব্যাটারি 2, 3 আর 4, 2, 3, 4 আর B+। আচ্ছা, 4টা কানেকশন দেওয়া লাগবে। ব্যাটারি 2 লাইনটা দিয়ে দিই। ব্যাটারি 3টা, ব্যাটারি 4, এটা একপাশে। কানেকশনগুলো দিয়ে নিয়েছি। তো এখানে B1 এর যে লাইন, ওটা দেখছি শর্ট করা আছে কোম্পানি থেকেই, মানে B1 এ যাবে ব্যাটারির মাইনাস। তো এখানে যেহেতু মাইনাস আসছে, যার কারণে এখান থেকেই মাইনাস নিয়ে এই যে 0 রেজিস্ট্যান্স, মানে এটা 0 ওহমসের একটা রেজিস্ট্যান্স শর্ট বলে আর কি, এটা দিয়ে B1 এর সাথে শর্ট করে দিয়েছে। তো ব্যাটারির মাইনাস B1 এ চলে গিয়েছে। তো B2, B3, B4 আর B+। তো এই যে B2টা যাবে যেখান থেকে গ্রাউন্ড শুরু হবে আর কি, মাইনাস শুরু হবে, পজিটিভ লাইন। তো আপনাদের দেখাই, জিনিসটা দেখানোর পরে যে সোল্ডারিং করব। এটা ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। তো ব্যাটারির নেগেটিভ দিক থেকে BMS এর কানেকশন শুরু হয়। BMS এর কানেকশন B1 যেখানে লেখা আছে, এটা যেহেতু শর্ট করা আছে, এটা কোনো কানেকশন এখানে B- এখান থেকে দেওয়া লাগবে না। তো আমরা সরাসরি B2-তে চলে যাও। B2, এই যে B2 যে ওয়্যারটা, এটা যাবে এই যে এখানে আপনার দেখছেন, এই যে এখানে গ্রাউন্ড বলতে এটা হচ্ছে আপনার পজিটিভ নেগেটিভ লাইন। তো এই নেগেটিভের অপোজিটের ছেলে, মানে পজিটিভ লাইন আর কি, এটা যদি নেগেটিভ হয় তো এর পজিটিভ হবে, এই যে এইটা হবে B2। তো সেমভাবে B2 যদি এটা হয়, তো এই সেলের অপোজিটটা হবে, এটা হচ্ছে B3। তো এইভাবে যে এখান থেকে এর অপোজিটটা হবে B4, এই যে এটা B4, এই সেমভাবে এইভাবে এসে এখানকার এর অপোজিটটা হবে এই যে B+, এটা হচ্ছে B+। তো কানেকশনটা সবাই অবশ্য বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে কমেন্ট করবেন। এখানে এই যে B এর পরে আছে B2, B1 এর পরে B2টা আমি কানেকশন দিয়ে নেব। সর্বপ্রথম ব্যাটারি মাইনাসটা কানেকশন দেবো, ব্যাটারি মাইনাসটা কানেকশন দিতে হবে। তো BMS-টা বডিতে 2 সাইড টেপ, হোম টেপ দিয়ে আমি হোম টেপ দিয়ে এটা কানেকশন দিয়ে নেব।
টু সাইড টেপ দেওয়ার কারণ হচ্ছে এখানে যখন এখানে সোল্ডারিং মানে রাং লাগাবো, তো অপোজিট পাশ থেকে ছিদ্র আছে, তো যার কারণে ছিদ্র দিয়ে বেরিয়ে এখানে বডি হয়ে যাওয়ার চান্স আছে। আমরা একটু সতর্কতাভাবে সোল্ডারিংটা করব। এখানে বি মাইনাস, যেহেতু ব্যাটারি মাইনাস এখানে হবে, এখানে ব্যাটারি মাইনাস হবে, তো এখানে ব্যাটারি মাইনাস টেনে এখানে দেবো। তো এইভাবে আমি বসাই দিই। এখানে মিডিল পয়েন্টে বসাই দিলাম। ওকে, এটা কমপ্লিট। তো এইখান থেকে বি মাইনাস, এই যে এখান থেকে এখানে কানেকশন দিয়ে নেব। তো তারটা একটু মোটা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে বেশি একটা মোটা তার নাই, তবুও ব্যাটারি মাইনাসে একটু কানেকশনটা ভালো হবে, ভালো মোটা তার দিয়ে দিতে হবে, এটা লোড পড়বে যখন। তো আমার কাছে কালো কালারের তার নাই, যার কারণে আমি লাল তার দিয়ে দিচ্ছি। এটার গেজ অনেক বেশি, এই যে 2 থেকে 300 ওয়াট ভালোভাবে লোড দিতে পারবে এসিতে। কভারটা প্রচুর মোটা দিচ্ছে। এখানে ফাঙ্গাস ধরে গিয়েছে, আমি একটু বস। এটা হচ্ছে চাইনিজ যে তামাগুলো আছে না, সাদা তামা বলে, ওইটাটা। তো আমি এখান থেকে তামা বের করে নেব। তামার উপরে এখানে নিকেল করা থাকে, এক ধরনের সাদা কালার জাতীয় কিছু দেওয়া থাকে। এদিকে দেখেন ফুল সাদা, এদিকে ঘষা দেওয়ার পর তামা বেড়ে গিয়েছে, তো এদিকে দেখেন ফুল সাদা, দেখছেন? তো এটা আমরা এখন সোল্ডার করে নেব। এখানকার কানেকশনটা দেওয়া হয়ে গেছে, এবং ব্যাটারির মাইনাসের লাইনটা এখানে লাগাই দেবো। সর্বপ্রথম বি মাইনাস।
প্রচুর হিট হচ্ছে, একটু সাবধানে কাজ করবেন আপনারা। তারগুলা হিট প্রোভাইড হবে। ব্যাটারি মাইনাসে কানেকশন দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা বিএমএস কানেকশনটা করে নেব। তো এরপর হচ্ছে B1 হয়, যেহেতু B1 এখানে লেখাও আছে, B1-এ ব্যাটারি গ্রাউন্ড মানে মাইনাসের লাইন হয়। তো এখান থেকে ডাইরেক্ট মাইনাসের লাইনে কোনো তার না দিয়ে কোম্পানি কী করেছে, একটা শর্ট রেজিস্ট্যান্স দিয়ে এখানে শর্ট করে দিয়েছে। তখন আমি বলেছি তো B1 আমাদের তাহলে লাগছে না, B2 দিয়ে আমরা কাজ শুরু করব। B2 এটা, তো B2 এখানে যদি আপনার নেগেটিভ লাইন এখানে হয়, তো নেগেটিভের অপোজিটটা পজিটিভ, তো এই পজিটিভ যাবে B2-তে। তো আমরা যতটুকু তার লাগবে সেম অতটুকু নেব, নেওয়ার পরে এখান থেকে তারটা কেটে ফেলবো। এটা হচ্ছে B2। B2-তে লাগানোর সাথে সাথে ব্যালেন্স লাইট জ্বলে গিয়েছে। এরপর B3-র কাজটা দেব। B3-র তার হচ্ছে এটা হচ্ছে B3। তো B3 যেহেতু এখানে B2 হচ্ছে, এখানে হচ্ছে অপোজিট সাইডে B3 হবে। তো এখান থেকে এই যে এটার পজিটিভ লাইন আছে B3, এই যে পজিটিভ, এটা হচ্ছে B3 লাইন। তো তার যতটুকু লাগবে রেখে আমরা কেটে ফেলবো। এখন B3 কানেকশনটা দেব। B3 কানেকশনটা দেওয়া শেষ। এরপর B4-এর কানেকশন যাবে এদিক থেকে। এটা হচ্ছে B4-এর লাইন। তো B4-এর পজিটিভ সাইড যাবে, পজিটিভ সাইডে যাবে হচ্ছে B4-এর তার কানেকশন, ওয়্যার কানেকশন আর কি। এই যে এই তারটা অপোজিটে যাবে, এটা হচ্ছে B4। বিএমএস কানেকশন ভুল গেলে কিন্তু বিএমএসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে 100-এ 100। তো কানেকশন ভুল করা যাবে না। ব্যাটারি B4-এর কানেকশনটা যাবে যে এখানে। তো তার যতটুকু লাগবে রাখবো, কেটে ফেলবো। B4-এর কানেকশন শেষ। এখন বিএমএসের যে পাওয়ার অন হওয়ার জন্য যে পজিটিভ লাইনটা লাগবে আর কি, বিএমএসের আউটপুট দেওয়ার জন্য ওই কানেকশনটা দিতে হবে। এটা B+ লেখা থাকে বিএমএসে, এই যে এখানে B+ লেখা আছে। তো B+-এর তার এটা ডাইরেক্ট ব্যাটারির পজিটিভ লাইনে চলে যাবে। পজিটিভ লাইনটা হচ্ছে এইদিকে, যে মাথার এদিকে।
তো আমাদের ব্যাটারির বিএমএস কানেকশন দেওয়া শেষ। তো এখন দেখবো আমরা আউটপুট দিচ্ছে কিনা। অনেক সময় আছে বিএমএস কানেকশন দেওয়ার পরে আউটপুট পাওয়া যায় না, সব বিএমএসে দেয় না। কিছু কিছু বিএমএসে চার্জিং লাইন ইনপুট করার পরে যে আউটপুট আসে। তো আমরা এখন মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো আমাদের আউটপুট কি দিচ্ছে না চার্জিং লাইন দেওয়া হবে দিতে হবে। তো আউটপুট লাইনের জন্য এই যে এখানে সি মাইনাস পি মাইনাস। তো সি মাইনাস মানে চার্জিং মাইনাস, আর পি মাইনাস মানে পাওয়ার, মানে যেখান থেকে লাইন নিয়ে সব কিছু চালাতে হবে সেটা। তো যে কোনো এক জায়গায় ধরলে হবে, আমি পি মাইনাসে ধরি। আর পজিটিভ লাইন যেখানে ওখানে ধরবো। তো আউটপুট দিচ্ছে, আমাদের বিএমএস কানেকশন দেওয়া কমপ্লিট সাকসেস হয়েছে যে 13.40 ভোল্ট। তো চার্জ অবশ্য ফুল নেই, পুরাতন সেলগুলা চার্জ ফুল করলেও কিছুটা চার্জ হচ্ছে অটোমেটিক লেভে আসে। 3.65 ফুল চার্জ হয় প্রত্যেকটা সেলে। তো 3.65 থাকে না সেকেন্ড হ্যান্ড যে সেলগুলো আছে। যতই 3.65 দেওয়া হয় ও 3.4 3.3-তে এসে দাঁড়ায় থাকে। তো ব্যাটারিতে চার্জ ফুলই আছে। তো আমি আর একবার চার্জ দিয়ে দেখব কী অবস্থা। আমি পাওয়ার সাপ্লাইতে 14.7 করে নিয়েছি। তো চার্জিংয়ের লুপে মাইনাস লাগাই নেব, মাইনাস কানেকশন। আর পজিটিভ কানেকশনটা আমি পজিটিভতে লাগাই নিচ্ছি এখান থেকে। এই যে আমার চার্জ নিচ্ছে, ব্যালেন্স হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিটা এখন চার্জ নিচ্ছে। ব্যাটারির ভোল্টেজটা আবারও মেপে দেখব। পি মাইনাস এবং ব্যাটারির 13.75। তো এটা চার্জ অটো কাট করে দিচ্ছে। হ্যাঁ, অটো কাট করে দিচ্ছে। হয়তো কোনো সেলে চার্জ ফুল আছে, যার কারণে একবার চার্জ দিচ্ছে একবার নিচ্ছে। ওই যে চার্জ এখন নিচ্ছে, এখনই আবার অটো কাট করে দেবে। এরকম করে আস্তে আস্তে যে সেলটা চার্জ কম আছে ওই সেলটাই চার্জ ফুল করবে বিএমএসের সিস্টেমটা অনেক ভালো। তো প্রত্যেকটা সেলের ভোল্টেজ মাপবো এখন। প্রথম নম্বর যে সেলটা, এটাই ভোল্টেজ আছে 3.54 এরকম। তারপরে 2 নম্বর সেলে ভোল্টেজ আছে 3.55। 3 নম্বর সেলে আছে হচ্ছে 3.3। এই যে এখানে যে ব্যাপারটা দেখছেন এটা কিন্তু চার্জ ফুল আছে। হ্যাঁ, তারপরেও 3.3-তে নেমে চলে এসেছে। এখন তো চার্জের অটো মেরে দিয়েছে বিএমএসে। তারপরেরটা আছে 3.3। তো আমি মাল্টিমিটার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে যে সেলগুলো দুইটার হচ্ছে ভোল্টেজ একটু কম আছে ওইগুলো আমি এখন ব্যালেন্স করে দেবো। এরপর থেকে বিএমএসে বুঝতে পারবে যে কত ভোল্ট পর্যন্ত যাওয়ার পরে যে অটোমেটিক কাট হবে আর কি। তো আমি সেটাই করব এখন। করার পরে একবারে ব্যালেন্সার সেট করার সময় আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, অ্যাক্টিভ ব্যালেন্সারটি আমি এখানে লাগিয়ে ফেলেছি। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সার 6 অ্যাম্পিয়ারের। তো বিএমএসের কানেকশন যেমন, অ্যাক্টিভ ব্যালেন্সারের কানেকশনও সেম একই রকম, কোনো ইয়ে নাই বিএমএসের কানেকশনের মতনই। যেমন বিএমএসের কানেকশনে গ্রাউন্ড লাগে, এই যে গ্রাউন্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সারের কানেকশনের এই যে গ্রাউন্ড মাইনাস, এটা এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে B1 B2, এটা হচ্ছে B3, আর এটা B4। মানে প্রত্যেকটা ব্যাটারির সিরিজের যে মাথা যে পজিটিভ লাইন থাকে, যেমন বিএমএসের কানেকশন সেম হচ্ছে ব্যালেন্সারের কানেকশন। তো ভিডিওটা দেখাইতে পারিনি কোথায় কোনটা ইয়ে করেছি। বিএমএসের কানেকশনের মতনই ব্যালেন্সারের কানেকশন দিলে হয়ে যাবে।